Ah. হাই গাইস, আমি মৌমিতা আর তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি ঘুরতে। তো প্রথমে কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল সেবক পার হয়ে হিল সাইডে। তো তারপর আমাদের প্ল্যানটা কিন্তু চেঞ্জেস হয়ে গেছে। তো প্ল্যানটা কেন চেঞ্জেস হলো সেটা তোমাদেরকে আমি সামনে বলছি। তো প্রথমে অ্যাকচুয়ালি আমাদের অনেক দিন ধরে লাতপঞ্চায়েত যাওয়ার কথা ছিল। তো আজকে চিন্তাধারা করা হয়েছিল যে আমরা সেখানেই যাব। যদিও আমাদের রেডি হতে হতে বেলা হয়ে গেছিলো, বেরোতে বেরোতে অনেকটাই বেলা। তো আমরা এমনিতেও ভাবছিলাম হয়তো কতটুকু গিয়ে পুরোপুরি পৌঁছতে পারবো জানি না, কারণ লাতপাঞ্চার কিন্তু অনেকটা ডিস্টেন্স রয়েছে, সেখানে পৌঁছতেও টাইম লাগবে আবার রিটার্ন আসতেও। তো এমনিতেই আমাদের মোটামুটি 12:30টার সময় আমরা বেরিয়েছি বাড়ি থেকে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু যদি আমরা যেতেও পারতাম সেই ক্ষেত্রেও আমাদের অনেকটা টাইম লেগে যেত। তো আজকে যদিও ওয়েদারটা খুব ভালো ছিল, পুরো রোদ উঠেছিল। আর রোদের মধ্যে কিন্তু শীতের দিনে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। তো বিয়ের পরে কিন্তু আমাদের ঘুরতে যাওয়া বলতে গেলে এটা সেকেন্ড দিন বলতে পারো। তো অ্যাকচুয়ালি আমাদের বিয়ের পর থেকে একটু বিজিও ছিলাম, সেই কারণে খুব একটা যাওয়া হচ্ছে না। একবার এখানে একবার সেখানে এরকম করতে করতেই কিন্তু টাইমগুলো পার হয়ে যাচ্ছে। তো আমার অনেকগুলো ভিডিও করা রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আসলে এতটাই মানে সমস্ত কিছু নিয়ে উলঝে রয়েছি যে সেই ভিডিওগুলোও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইলেও এখনও অবধি রেডি করা হয়নি, সেগুলো শেয়ার করতে পারছি না। তো এক এক করে সমস্ত রেডি করব আর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো এটা যেহেতু আমি মোটামুটি রেডি করা হয়ে গেছে, তাই সেই কারণে তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে কিন্তু মোটামুটি সেবকের রাস্তায় একটু ভিড়ই ছিল বলতে পারো। আর জানুয়ারি মাসটা কিন্তু এমনিতেই একটু ছুটির দিনগুলোতে ভিড়ই থাকে, কারণ সবাই পিকনিকে যায়, তাছাড়াও কিন্তু এমনি মানুষ ঘুরতে টুরতেও যায়। তো এই ভিডিওটাও কিন্তু আমার মোটামুটি পোস্ট করতে করতেও কিন্তু অনেকটা লেট হয়ে গেল। তো অ্যাকচুয়ালি আমি অনেকগুলো ভিডিও আরও রয়েছে এর আগের করা, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে থেকেও আমরা এর আগে একদিন টিপুখোলা ঘুরতে গেছিলাম, সেটারও ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তারপর আমাদের ফিরানিতে এসে আমরা কোথায় ঘুরতে গেছিলাম সেগুলো শেয়ার করব। অনেক ভিডিও আমার জমে রয়েছে, যেগুলো কিনা মানে আমি এডিট করব যে সেই সময়টাই পাচ্ছি না। তো এডিট করলে তারপর তো তোমাদের সাথে পোস্ট করে শেয়ার করব। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম আমরা সেবকের মোটামুটি। তো বুঝতেই পারছো এটা হচ্ছে সেবকের ওই স্টেশনের একটু আগের পোর্শন থেকে। তো এখান থেকেই কিন্তু বেশ জ্যাম আমরা দেখতে পাচ্ছি এই পাশটায়। তো উল্টো পাশে কিন্তু কোনো গাড়ি আসছে না। তো একটু জিনিসটা আমার কাছে অবাকজনক লাগলেও বুঝতে পারছিলাম না। তো সামনে যাওয়ার পরে যেটা দেখতে পারি তারপর তো মাথাটাই একদম খারাপ হয়ে গেল। সেটা হচ্ছে পুরো স্টেশনটা মানে এই রেল গেটটা পুরো ব্লক হয়ে রয়েছে একটা মালগাড়ি দিয়ে। তো এই মালগাড়ি কিন্তু আমরা বেশ অনেকক্ষণ ওয়েট করলাম, এই মালগাড়ি কোনো চলছে না, নড়ছে না। তো পরে জানতে পারলাম যে মালগাড়ির কিছু ইলেকট্রিকের প্রবলেম হয়েছে, সেই কারণটা দাঁড়িয়ে রয়েছে। আর এটা মানে এই জাম কতক্ষণে খুলবে, কবে খুলবে তার নেই কোনো ঠিক ঠিকানা। তারপর আমরা ডিসাইড করলাম যে বেকার আর এখানে দাঁড়িয়ে থেকে কোনো সময় নষ্ট করে কোনো লাভ নেই, কারণ পুরো দিনটা নষ্ট হয়ে যাবে। আর অলরেডি তখন একটু একটু বৃষ্টি পড়ছিল। তো আমরা ফাইনালি ডিসিশন নিলাম যে আমরা এখান থেকে ঘুরে বেঙ্গল সাফারিতে যাব। তো তারপর আমরা চলে এলাম বেঙ্গল সাফারিতে, কারণ সেবকের থেকে সব থেকে নিয়ারেস্ট ছিল বেঙ্গল সাফারি। তো আমরা যখন সেবকের রাস্তায় চলেই এসেছি, এখন যদি অন্য কোনো লোকেশনে যাই এত বেলায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ঘুরতে পারবো না। তো যদিও আমাদের বেঙ্গল সাফারি অনেকবারই যাওয়া হয়েছে, তথাপি আমরা চলে এলাম বেঙ্গল সাফারি। তো আমরা টিকিট করে কিন্তু ঢুকে পড়লাম। তো এবার কিন্তু আমরা সাফারি করব বলেই একবারে বাইরে থেকে টিকিট কেটেই ঢুকেছি। তো এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু আমাদের সাফারি করা হয়নি। তো তোমরা যদি আমার আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আমার বেঙ্গল সাফারির আগের একটা ভিডিও রয়েছে। তো যেহেতু আমাদের সাফারির টিকিট করা ছিল, সেই কারণে কিন্তু আমরা একবারে বাসে সাফারির জন্যই আমরা চলে আসি। তো প্রথমে আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপর কিন্তু চলে যাই একদম বাসের দিকে। তো এখানে আগে একটা টিকিটের আরেকটা রুম রয়েছে, যেখান থেকে কিনা বাসের টিকিটটাকে কনফার্ম করিয়ে নিতে হয় বা নাম্বারটা পেতে হয় যে কতক্ষণে বাস ছাড়বে।
তো সেই অনুযায়ী তো পেমেন্টটা কিন্তু বাইরে করতে হয়, আর এই টিকিট ঘরে এখানে ওরা বাসের নাম্বারটা দেয়, মানে কি কখন সাফারি করবে সেই অনুযায়ী। তো আমরা এই সমস্ত কিছু করে নিয়েছি, কিন্তু এবার চলে যাচ্ছি আমরা বাসের দিকে। তো আমাদের বাস যদিও আসতে একটু দেরি ছিল, তো আমরা তবুও সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ বাস চলে আসলে আবার ওয়েট করবে না সেই কারণে। তো এখানে কিন্তু একজন দাঁড়িয়ে থাকেন, যিনি কিনা মাইকে অ্যাঙ্কারিং করে বলতে থাকে। তো আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের বাস আগের সাফারির লোকেদের নামিয়ে দিল। তারপর কিন্তু আমরাও বাসের দিকে গিয়ে চলে গেলাম, আর আমরা বাসে বসে পড়লাম। তো যেহেতু আমাদের বাসের টিকিটটা ছিল একদম ফ্রন্টে, মানে আমাদের 2, 3, 4, 5 এরকম সিট নাম্বার ছিল, তাই আমরা কিন্তু বসে পড়েছি আমাদের সিটে। আর প্যাসেঞ্জার আরও ছিল অনেকেই। তো ভীষণ মজা কিন্তু লাগে এই বাস যখন ছেড়ে দিল, তারপর কিন্তু বেশ একটা এক্সাইটমেন্ট ছিল যে কী দেখব, কারণ আমি এর আগেই কখনো বেঙ্গল সাফারিতে এই রাইড, মানে যেটা সাফারি আলাদা করে করতে হয় বাসের সাফারি, সেটা আমি কখনো করিনি। তো এটাই ছিল আমার ফার্স্ট টাইম। তো অবশ্যই আমার বরেরও ফার্স্ট টাইমই ছিল। তো না, বেশ এক্সাইটমেন্ট ছিল কীরকম কী হবে। তো আমার যদিও এতটা আইডিয়া ছিল না কীরকমভাবে কী, আমি ভেবেছিলাম হয়তো যেই জায়গাগুলো আমরা নর্মালি পায়ে হেঁটে ঘুরি ওগুলোর মধ্যে দিয়ে হয়তো যাবে। তো পরে দেখতে পেলাম না, টোটালি ওটা আলাদা রুট বাসের সাফারিটা। আমরা যেটা পায়ে হেঁটে ঘুরি সেটা কিন্তু নর্মাল জু, আর বাসের সাফারির জন্য যে রাস্তাটা রয়েছে এটা কিন্তু টোটালি একটা আলাদা সাইড চলে যায়। এই সাইডে কিন্তু পায়ে হেঁটে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, আর এই সাইডে পায়ে হেঁটে অ্যালাউই নেই, কারণ এখানে কিছুটা যাওয়ার পর কিন্তু টোটালি একটা কোলাপসেবল গেট থাকে, একটা না মানে অনেকগুলো মানে গেট পার করে তারপর বাসকে অ্যালাউ করে। সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ গেট খুলে দিচ্ছে, তো বাস ঢুকবে, তারপর কিন্তু টোটালি বন্ধ করে দেবে। আর এই সেক্টরে কিন্তু জেনুইন তোমরা বাঘ, সিংহ সমস্ত কিছু দেখতে পারবে। তো আমরা চলে এলাম প্রথম যে সেকশনটা সেখানে। তো এখানে প্রথমে হচ্ছে, এখানে কিন্তু ওপেন বাঘ পাবে না, এই সেকশনটা রয়েছে হচ্ছে খাঁচায় বন্দি বাঘ। অ্যাকচুয়ালি বাঘ না, এখানে মেনলি সিংহটা আছে। তো আর একটা বাঘ রয়েছে, যেগুলো কিনা বেঙ্গল সাফারিতে কিছুদিন আগেই নিয়ে এসছে, আমরা নিউজে দেখেছিলাম। তো ভীষণ এক্সাইটমেন্ট ছিল। প্রথমে তো এতটা জানতাম না যে এখানে খাঁচায় বন্দি, তো ভাবছিলাম এদিক ওদিক তাকালেই হয়তো বাঘ দেখতে পারবো। তো তারপর কিছুটা যাওয়ার পর এই যে দূরে দেখতে পাচ্ছি একটা খাঁচার মতন দেখা যাচ্ছে, তো এই খাঁচার ভিতরেই রয়েছে একটা সিংহ, যেটা কিনা আমার ফার্স্টে চোখে পড়ে। তো তারপর যাই হোক সবাই মিলে তাকিয়ে দেখলাম, এই যে দেখতে পাচ্ছ সিংহ। তো সিংহটাও কিন্তু খুব বেশি একটা বয়সের ছিল না, একটু কম বয়সেরই ছিল। আর এই সিংহটা কিন্তু বেশি দিন আগে বেঙ্গল সাফারি পার্কে আনা হয়নি, খুব রিসেন্টলি আনা হয়েছে। তো ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছিল, বাসেও যারা ছিল প্রত্যেকেই এক্সাইটেড ছিল, সবাই ভিডিও করছিল, ফটো তুলছিল। তো বেশ একটা সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল। আর এখানেও কিন্তু আরেকটা সিংহ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই যে ওখানে। এই সেক্টরে কিন্তু এরপর আমরা ময়ূর আর হরিণটাই ওপেন দেখতে পারি। তো এরপরের সেক্টরে কিন্তু আমরা বাঘ দেখেছিলাম। তো এই সাফারিটা কিন্তু ভীষণ মজাদার লাগে, তোমরা যারা আসছো প্রত্যেককে আমি সাজেস্ট করবো একবার কিন্তু সাফারিটা করে দেখো। আমাদের মতন যদি সব কিছু দেখতে পারো তাহলে বলবো একদম পয়সা বসুল, খুবই ভালো লাগবে, খুব মজা পাবে। তো দেখতে থাকো পুরো ভিডিও। তিনটা দেখা যাচ্ছে, ওই যে এখানে তো তিনটাই দেখা সামনে আছে তো ময়ূরী দিদি 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 सुंदर असं लागतं लहरा दो लहरा सुंदर असं लागतं चला एटीट्यूड येत करे बाग देखे हम मुझे ये टाइगर बस ये ऐसे
ओ मामा মামা দেখো না ও লেট খাচ্ছে ও सेल्फी सेल्फी भाई एक सेल्फी हो जाए ओ चाचा ओ देखा ना जूम कर ओ मामा उड़िया देखा तो कितना है एटीट्यूड चुप करो ও লেট খাচ্ছে जंगल का ऐसे शेर ने कहा था अरे शेर ने है तो टाइगर है तो इतना फटका तो इग्नोर कर रहे हो तो फोटा আছে এরকম দুটো আছে না সামনে থেকে বানাবে তো এই দুটো পিছিয়ে সামনে নিয়ে চলুন घुमा जा ओ चाचा अरे सर इतना धुला कैसे आप सो जाओ सो जाओ দাদা একটু সামনে চলো না আরে এদিকে সাদা সাদা अरे रुको ना मैं ओपन আছে দেখো ওপেন খুলে পারবো ওপেন খুলে দেখেছো ওই দেখো শুয়ে আছে ওপেন হ্যাঁ খাই নেবে হ্যাঁ মুনো अरे आजा भाई यार तो ओ ये सब बड़ा हो गया जो सब ज़्यादा अडल्ट हो जाता है उन लोग को अंदर में এরপর সাফারি শেষ হওয়ার পর কিন্তু আমাদেরকে বাস এনে কিন্তু জুর এখানে ছেড়ে দিল। তারপর আমরা পায়ে হেঁটে পুরো জুটা আবার ঘুরে নিলাম। তো এর আগের বার আমরা ঘুরেছিলাম, তো এবার আবার ঘুরলাম। তো যদিও আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু আরও অনেক পশু পাখি ছিল জুতে, এবার কিন্তু পশু পাখি একটু কম দেখতে পেলাম সেই তুলনায়। তবে সব কিছুর মধ্যে কিন্তু সবচাইতে ইন্টারেস্টিং কিন্তু এটাই ছিল, জানি না এটার নাম কি ছিল, তবে এর শব্দটাই সবচাইতে ইন্টারেস্টিং ছিল। তারপর চলে এলাম আমরা বিড়ালের দিকে, যেগুলো কিনা বন্য বিড়াল বা ভাম বিড়াল বোধহয় লেখা ছিল। তো বিড়াল কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা জিনিস। তো এই বিড়ালগুলো যদিও বন্য হলেও কিন্তু দেখতে অনেকটা আমাদের ওই লোকাল বিড়ালের মতনই দেখতে। তো আমি বিড়াল যেহেতু আমার নিজেরও রয়েছে, আমি পছন্দ করি, সেই কারণে কিন্তু বিড়ালগুলোর দিকেই অনেকটা টাইম স্পেন্ড করছিলাম। তো দেখছিলাম এদিক থেকে ওদিক দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। তো তারপর চলে এলাম সাপের সেকশানে। তো সাপগুলোর মধ্যে থেকে এই অজগর সাপগুলো দুটো একটা বক্সের মধ্যে ঢুকছিল। তো ওরা কিন্তু ওদের স্কিন বেরোচ্ছিল, মানে ওদের খোলস ছাড়ছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে ওটা দেখছিলাম। তো তারপরে এটার পাশেই আরও একটা অজগর সাপই বোধহয় ছিল, এটা একটু ছোট আগেরটার তুলনায়। তো তারপর এটা কি পাখি জানি না, এটা সরস পাখি না বক পাখি জানি না আমি, নাকি উট পাখি কিছু তো একটা হবে, লেখা ছিল আমার মনে নেই। তো এটাও দেখছিলাম, এটা হঠাৎ করে উড়ে আমাদের সামনে এসে বসেছিল। তো এরপর আরও অনেক কিছু দেখেছিলাম, কিন্তু সেই সব কিছু কিন্তু এই ভিডিওতে আর শেয়ার করলাম না, কেননা এর আগেও আমার বেঙ্গল সাফারির একটা ডিটেলস ভিডিও রয়েছে। তো যাই হোক, কিছুটা টাইম পরে কিন্তু আমরা বেরিয়ে পড়ি এখান থেকে। তো আমরা বেরোতেও কিন্তু মোটামুটি একটু বিকেল হয়ে যায়। তো তারপর আর আমরা বেশি দেরি না করে, তো যেহেতু স্যাটারডে ছিল সেই কারণে আমরা আর বাইরে সেরকম কিছু লাঞ্চ করিনি। তো চলে আসি একবারে আমাদের লোকালে। তো আমাদের লোকালে এসে আমাদের বিশ্বদ্বীপের এখান থেকে আমরা একটু চা স্ন্যাক্স এসব খেয়ে তারপর কিন্তু আমরা বাড়ির দিকে চলে আসি। তো এই ছিল আজকের ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।